সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। জুথি, এখন সেখানে কি অবস্থা জানাবেন আমাদেরকে বিস্তারিত। জয়তি, আমি রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে আছি এবং আমি কিছুক্ষণ আগে মোটামুটি এই পুরো ক্যাম্পাসের অনেকগুলো জায়গাতেই ঘুরে বেরিয়েছি। হামলাকারীরা যখন হামলা করে এই হলগুলোকে লক্ষ্য করে, সেখানে যারা ছিলেন ছাত্রলীগের অথবা হলে যারা সাধারণ শিক্ষার্থী, তারা এই আন্দোলনকারী যেই শিক্ষার্থীরা হামলা করে প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা একটু এই মুহূর্তে কথা বলছি। এই মুহূর্তে আপনার কাছে একটু জানতে চাই, যখন আপনাদের হলে আন্দোলনকারীরা গেলেন, তারপরে আপনাদের সেই সময়ের পরিস্থিতিটা কেমন ছিল? আমরা মূলত সবাই এক একজন যে যার মতো করেছিলাম। হঠাৎ করে তারা আমাদের হলের গেট ভেঙে অতর্কিত হামলা চালায়। শুধু আমাদের ছাত্রলীগের নেতাকর্মী না, সাধারণ শিক্ষার্থী এবং হলে যারা অবস্থান করতেছিল ওই মুহূর্তে তাদের উপর হামলা এবং হলে প্রচণ্ড পরিমাণে ভাঙচুর করে। হলের তালা ভেঙে যখন হলে গেটে প্রবেশ করে, তখন তারা হলের বিভিন্ন রুমে ঢিল নিক্ষেপ করে, বিভিন্ন ধরনের বাজে ধরনের বিহেভ করে, যাকে পেয়েছে তাকেই মারার চেষ্টা করেছে। ওই মধ্যে যখন একটা পর্যায়ে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, প্রতিরোধের মুখে তারা একটা সময় ওই হল ছেড়ে পালিয়ে যায়। আচ্ছা, যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের স্লোগানগুলো আপনাদের উপরে যখন আক্রমণ হয় কেমন ছিল? দেখুন, মূলত যারা স্বঘোষিত রাজাকার, তারা নিজেরাই নিজেদের উপাধি নিয়েছে। তাদের প্রশ্নে কোনো ধরনের আপোষ আমরা বাংলার মাটিতে বাংলাদেশ ছাত্রলীগ করব না। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রশ্নে আমরা আগেও আপোষহীন ছিলাম, আমরা বর্তমানে আপোষহীন আছি এবং ভবিষ্যতে আপোষহীন থাকবো। এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যারা হামলা করেছে তাদের আঘাতে আহত হয়েছেন আপনাদের সহকর্মী, তাদের এখন কি অবস্থা, কিভাবে তারা আহত হলেন? আহত হয়েছে মূলত বহিরাগতদেরকে নিয়ে এই কোটার আন্দোলনকারী যারা আছে তারা মিলে অ্যাটাক করেছে। বহিরাগত প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ক্যাডারকে আমরা দেখেছি যারা আমাদেরকে হামলা করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্রলীগের কর্মীরা, আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। এবং সেই আহত অবস্থায় তারাও কিন্তু মাঠে আহত ব্যান্ডেজ নিয়েও কিন্তু তারা এই রাজাকার, স্বঘোষিত রাজাকারদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যারা একটু বেশি আহত তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছিলাম যে অনেকেই হাতে আঘাতের চিহ্ন, পায়ে আঘাতের চিহ্ন, কপালেও আছে। তো আপনাদের এইরকম পরিস্থিতিতে আপনাদের সামনে কার্যক্রমগুলো কেমন হবে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, যখন আমাদের মহান স্বাধীনতাকে কটাক্ষ করা হয়, যখন মুক্তিযুদ্ধ এবং এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা হয়, যারা নিজেদেরকে স্বঘোষিত রাজাকার বলে, তখন আমাদের ধমনীতে যাদের এই মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহিত, তারা মাঠে অবস্থান করা ছাড়া থাকতে পারে না। এবং আমি বিশ্বাস করি তারা মাঠে থেকে তারা সবাইকে, যারা এই আমাদের ওপর এই বর্বরচিত হামলা কিংবা এইভাবে বাংলাদেশকে কটাক্ষ করে তারা আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থী এবং এদেশের আপামর জনসাধারণ সেটি প্রতিহত করবে। এবং প্রতিহত করার জন্য আপনি দেখতে পাচ্ছেন তারা এখনও মাঠে অবস্থান করছে। এবং আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের এই স্বাধীন পতাকাকে বিশ্বাস করে, স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে, তারা অবশ্যই এই অপশক্তিকে প্রতিহত করবে। চৈতি, যেমনটা শুনছিলেন, এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আসলে এই হামলারও শিকার হয়েছেন তাদের সহযোদ্ধারা, তারা বলছিলেন সে সময়ের কথা। এবং আমরা এখানে আরও আছি এবং পরবর্তী যা হবে আপনার মাধ্যমে এবং ডিবিসি নিউজের মাধ্যমে আমরা জানিয়ে দিব। ধন্যবাদ জ্যোতি, আপনার সাথে আমি ইশরাত ছিলাম। আমরা ঢাকা ভার্সিটিতে আমাদের আরেক সহকর্মী আছেন মাসুদুর রহমান, তার কাছে যাচ্ছি। মাসুদ, আপনি কোথায় আছেন এবং আপনি যেখানে আছেন সেই জায়গাটার পরিস্থিতি কি জানাবেন আমাদেরকে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। এই জায়গাটিতেই মূলত সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজকে যখন কোটার আন্দোলনকারীরা বিজয় ৭১ হলের দিকে অগ্রসর হয়েছিল এবং বিজয় ৭১ হলে যারা অবস্থান করছিল ছাত্রলীগের, যাদের সাথে যখন সংঘর্ষ বাধে, তখন ছাত্রলীগের অন্যান্য যে সকল ইউনিটগুলো রয়েছে, অন্যান্য হল যেগুলো রয়েছে, বিশেষ করে মহসিন হল, সূর্য সেন হল, পাশে জিয়া হল, বঙ্গবন্ধু হল, জসিমউদ্দিন হলের ছাত্ররা যখন নিচে নেমে আসে, ছাত্রলীগের যারা আছেন, তখন একসাথে হয়ে তারা কোটার যারা আন্দোলন করছিলেন তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং
পরবর্তীতে সেই সংঘর্ষ রূপ নেয় পুরো ক্যাম্পাস জুড়ে এবং এই মল চত্বরে এসে সবশেষ সেই সংঘর্ষটি হয় এবং এরপর এখান থেকেই যারা কোটার বিপক্ষে আন্দোলন করছিলেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর থেকে ছাত্রলীগ এই মল চত্বরে এসে বিভিন্ন জায়গায় ভাবে অবস্থান করেছে। তারা এই যে যারা কোটার বিপক্ষে আন্দোলন করছে তাদেরকে বিভিন্নভাবে তারা প্রতিরোধ করার জন্য তারা বিভিন্নভাবে এখানে অবস্থান করছে এবং এর আগেও আমরা দেখেছি ছাত্রলীগের একটি বড় মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে এবং কিছুক্ষণ আগে সেটি রাজু ভাস্কর্যে গিয়ে ঠেকেছে এবং সেখান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিল। আর বাকি যেই কোটার বিপক্ষে যারা আন্দোলন করছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে, তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। তবে তাদের যে অবস্থান, তাদের যে কর্মসূচি ছিল আজকে সেটি কি হবে সেটি নিয়ে তারা এখনো পরবর্তীতে কোনো পদক্ষেপ তারা বা কোনো সিদ্ধান্ত তারা এখনো পৌঁছাতে পারেনি। তারা যখন সিদ্ধান্ত নেবে তখন তারা আমাদেরকে জানাবে। আর এছাড়া আমরা যখন এই সংঘর্ষটিতে হয় তখন আমরা দেখেছি ছাত্রলীগের বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি আমরা। তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলেছে যে কোটার যার বিপক্ষে যারা আন্দোলন করছিল তারাই তাদের উস্কিয়ে দিয়ে পরবর্তীতে তারা আসলে তাদের সাথে সংঘর্ষে জড়াতে বাধ্য হয়েছে, যে কারণে পরবর্তী সেই সংঘর্ষ এক পুরো ক্যাম্পাসেরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন ইট পাটকেল লাঠিসোঁটা পড়ে আছে এবং বিভিন্ন জায়গায় রক্তের ছাপ আমরা দেখতে পাচ্ছি। তো পুরো ক্যাম্পাস জুড়ে একটা থমথমে পরিবেশ। এখন আপাতত ছাত্রলীগই পুরো ক্যাম্পাস জুড়ে আছে, বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তবে কোটার বিপক্ষে যারা আন্দোলন করছিল তাদের কাউকেই আমরা এখন পর্যন্ত আর দেখতে পাইনি। কিছুক্ষণ আগে মুক্তিযুদ্ধ মঞ্চ এখানে তাদের বিক্ষোভ মিছিল করেছে যে তারা কোটার বিপক্ষে যারা আন্দোলন করছে তারা বিভিন্নভাবে বিভিন্ন নাম ধরে স্লোগান দিয়েছিল, সেটির প্রতিবাদে তারা এই ধরনের বিক্ষোভ মিছিল করেছে। এই ছিল আসলে আমার কাছে ক্যাম্পাস থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।